নমস্কার বন্ধুরা, কুকিট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো নিরামিষ পেঁপের তরকারি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে এই নিরামিষ পেঁপের তরকারি রান্নাটা শেয়ার করব। প্রথমে পেঁপে আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুটাকে মাঝামাঝি ভেজে নেব। এরপরে কেটে রাখা পেঁপেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এইভাবে নেড়ে পেঁপেটাকেও ভালো করে ভেজে নেব। এদিকে মিক্সির জারের মধ্যে আমি একটা মশলা করে নেব। 1 ইঞ্চি আদা আর ছোটো চামচের 3 চামচ গোটা জিরে নিলাম। এটা বড় চামচের হলে 1 চামচ নিতাম। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিলাম আর 2টো টমেটো কুচি এইভাবে নিলাম। একটা কুচিয়ে দিলাম আর একটা আমি মিক্সিতে বেটে দেব। এইভাবে নেড়ে নেড়ে পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। পেঁপে আলু ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। পেঁপে আলুর সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিক্সির জারের মধ্যে যে মশলাটা করে নিয়েছি, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপরে আমি 50 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজানো ছোলা দিয়ে দিলাম তরকারির মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে নেব। ছোলাটাকেও তরকারির সঙ্গে কষিয়ে নেব। এরপরে বেশ কিছুক্ষণ তরকারিটাকে ঢেকে গ্যাস কম দিয়ে ভালো করে মজিয়ে নেব। এরপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব। এরপরে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেব আর সামান্য অল্প একটু জল দেব, বেশি জল দেব না। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। এরপরে আবার তরকারির ঢাকনা খুলে একটু নেড়ে দেব। দেখে নেব আলু আর পেঁপে সেদ্ধ হয়েছে নাকি। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। আপনারা যদি চিনি খান দিতে পারেন, না খেলে দেবেন না। তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে। এরপরে চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে তরকারিটাকে ভালো করে মজিয়ে নেব। এরপরে আবার নেড়ে নিয়ে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। ঘি দিয়ে একটু নেড়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরে ঢাকনা খুলে তরকারিটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই আমার নিরামিষ পেঁপের তরকারি। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।